তো বাস পাইনি, যার কারণ বাস হইতেছে বন্ধ নাকি কয়দিন, কি কারণে বন্ধ এটা জানি না, বাট বাস বন্ধ। পানি বলে কাদা হয়ে গেছে, বাট আসছি যখন এখানে আসছি হয় গোসল করবো, নয়তো মতে দিয়ে যাবো। দাদাকে যারা যারা চেনেন সবাই একটু কষ্ট করে নক দিয়েন আমাকে। সিঙ্গেল আছে, সত্যি সিঙ্গেল আছে, দাদাও জানে যে আমি সিঙ্গেল আছে। হ্যাঁ, আমার কাছে পার্সোনাল ভাবে জায়গাটা অনেক বেশি ভালো লাগলো। দেখেন লুক লাইক এ ওয়েদার, দেখেন ভাই। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের টপিক হইতেছে গাংনীর একটা ফেমাস জায়গা আছে, জায়গাটার নাম কি সেটা আমিও জানি না। যাইতেছি হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড সাই যাইতেছি। তো যাওয়ার কথা ছিল 11টায়, বাট ঘুম থেকে উঠতে উঠতে ফোনে চার্জ ছিল না, চার্জ দিতে দিতে এখন বাজে হইতেছে প্রায় 1টা। এখন বাস নিব, একটা বাস নেওয়ার পরে বাসে ওঠার পরে তারপরে একটা যাবো, কোন জায়গায় যাব না, কারাডোব যাব। কারাডোব যাওয়ার পরে ওইখান থেকে আরেকজন আমাদের সাথে জয়েন হবে। তো ওকে নিয়ে আমরা 3জন মিলে যাব হইতেছে একটা সিক্রেট একটা জায়গায়। সো সাথে থাকুন আর দেখতে থাকুন কি হইতে চলেছে আমাদের সাথে। সো আমরা দাঁড়ায় আছি হচ্ছে 3 রাস্তার মাঝখানে, বাসের জন্য দাঁড়ায় আছি। এই যে সাইড বন্ধু, এর আগে কখনো গেছো এখানে? সাঁতার কাটছো? তো কেউই সাঁতার কাটে নাই, বাট যাইতেছি। বাস আসার জন্য দাঁড়ায় আছি, বাস আসবে। তো থাকেন, বাসে ওঠার পর ভিউ দেবো, বাকি ভিউটুকু। তো বাস পাইনি, যার কারণ বাস হইতেছে বন্ধ নাকি কয়দিন, কি কারণে বন্ধ এটা জানি না, বাট বাস বন্ধ। তো যাওয়া হিসাবে অটোতে যাইতেছি। আমি আমার ফ্রেন্ড আছে সঙ্গী হিসাবে, আরেকজন আছে ব্যাগ। বেশি কিছু না, জাস্ট চেঞ্জ করার মতন জিনিস কাপড় আছে। ওইখানে যাইতেছি, যাওয়ার পর দেখা যাক কি হয়। আর এখন বলবো না যাওয়ার কথা, এখন বললে আর কি মানে আমার সাথে কি কি হবে বা কোথায় কি যাবো এটা আপনারা মানে মিস করে ফেলবেন, মানে ইন্টারেস্টটা মিস করে ফেলবেন। তো কোনো কথাই বলবো না, তো সাথে থাকুন আর দেখতে থাকুন কি কি হইতে চলেছে আমাদের সাথে। সো ফাইনালি গারাডবে চলে আসছি। আর এটা হইতেছে গারাডব। এই জায়গাটা আমার নাম জানতাম না, বাট আমি এই জায়গাটা চিনতাম, অনেকবার আসছি এখানে, ইয়েতে খাইছি, বাট জায়গাটার নাম আমি ভুলে গেছিলাম যে কি নাম। সো আরেকজন জয়েন হওয়ার কথা ছিল। সো এই যে দাদা জয়েন হয়েছে। দাদা আপনার নাম? আলভি। ভাইয়ের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এই যে আছে আমার ফ্রেন্ড, একটু ওর আবার গার্লফ্রেন্ডের সমস্যা, তো সিঙ্গেল মেয়ে থাকলে একটু জানাই প্রেম করার জন্য। তো দাদা চলেন আচ্ছা নোটেন, দাদা আবার ফ্রি ফায়ার লাভার। তো থাকেন, গাড়িতে করে যাওয়াটা শুরু করি, দেন ভিউটা এনজয় করেন। এই পিওর ফ্রি ফায়ার লাভার, গাড়িতে আসা তাও গেম খেলছে। আপনারা গেম খেলেন? তো ভাই সত্যি কথা বলতে মন থেকে বলছি, গাংনীর আপু বলবো না মেয়ে বলবো জানি না, বাট মেয়েদের ভালো লাগে আমার। আই লাইক তো ভাই যাই হোক করতে থাকে।
এইটা হইতেছে পাইলট। এখানকার মেয়েরা লেগে একটা বিউটিফুল একটা ভিডিওতে দেখছিলাম, তো আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন দয়া করে কমেন্ট বক্সে জানাই দিন এখানকার মেয়েরা কি আসলে বিউটিফুল। কমেন্টে সারা যায় এখানকার মেয়েদের। গাইস অবশেষে আমরা পৌঁছাই গেছি, এই দেখেন লাইক এ ভিউ। তো অবশেষে আমরা কতক্ষণ জার্নি করছি এটা আমারও মনে নাই, বাট পৌঁছাই গেছি। দাদা মুখটা খোলো, দেখুক মানুষজন তোমারে দেখুক। দাদা হচ্ছে গাংনি পাইলটে পড়ে, তো কে কে চেনেন দাদারে একটু ছাড়া দিয়েন আপনারা। এই দেখেন নামতে হবে, এরকম করে নামতে হবে। লুক লাইক এ অস্থির একটা ভিউ। এটা সব থেকে ভালো হইতো যদি গার্লফ্রেন্ডের সাথে আসতাম, বাট গার্লফ্রেন্ড নাই। কি করার ভাই, না না দাদা গোসল দাদা, এটা 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 ওই না দাদা, কারোরই গার্লফ্রেন্ড নাই, এটা ওরই গার্লফ্রেন্ড না, কারোরই গার্লফ্রেন্ড নাই দাদার ভাইয়ের আমার 4-5টা গার্লফ্রেন্ড, এখানে কারোরই নাই, বাট সবারই আছে আমার একটা পর্যায়ে। তো এখানে বাইক রাখার একটা ওয়ে, এখানে বাইকটা রাখলাম। আসো, এই যে ফাইনালি সবশেষ আমাদের, এখন দেন ভিতরের দিকে যাবো আমরা। তো কেউ কোনোদিন আসছো দাদা তোমার বাসা তো ইয়েতে গাংনিতে, কোনোদিন আসছো তুমি? গাংনিতে না, আসো নাই তুমি কোনোদিন? পাইলটে পড়ো, পানি কি চেঞ্জ করে? অবশ্যই। যাক ভালো লাগলো। বুঝলাম না কাদা, হ্যাঁ পানি বলে কাদা হয়ে গেছে, বাট আচ্ছা যখন এখানে আসছি হয় গোসল করবো, নয়তো মতে দিয়া যাবো। দেখা যাক ওইটা দেখি কিছু করা যায় নাকি, ওইটা দেখি তারপরে ডিসকাস। এখানে অনেক হিউজ পরিমাণ বাইক আসছে, ছেলেপেলে আসছে, পানি নোংরা হওয়ারই কথা। ব্যাকগ্রাউন্ডটা ওজোস তার কাটবো, বাট পানি 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 তুলে পানি 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 পানি। সুইমিং পুল লুক লাইক। ভিতরে কি যাওয়া যাবে বন্ধু? ভিতরে কি যাবা তুমি? এই দাদা পানি কেমন? পানি কেমন? পানি কেমন? ডুবন? নামো তো, নামো। ডুবন হবে ভাই, আমি সাঁতার পারি না ভাই, যদি ডুবন হইতো তাহলে নামতাম না, এমনি কি নিতাম, বাট যাইতে হবে ভিতরে। তো কি করবা দাদা, কি করবা, যাবা? ঢুকবা ঢুকবা ঢুকবা, চলো যাই। আজ যেহেতু আসছি, একটা সিক্রেট কথা এখানে কেউ না করুক, মতে দিয়ে যাও। তো গাইজ থাকেন এখানে, যেহেতু আমরা নামবো তো আগে চেঞ্জ করে ফেলি। তো এই দেখেন ভাই, দেখেন গাইজ, দেখেন এ সিক্স প্যাক দেখাও তোমার, দেখাও। এখন টিকিট কাটতে যাবো, দেখা যাক কি হয়। টিকিট কত করে দেখতে হবে আগে, আগে টিকিটটা কেটে নিই, তারপরে ভিউ দিতে আসি। তিনটা দিয়ে তো ফাইনালি টিকিট কাটামাটা ডান, ক্যাবটাও ধুয়ে দিই। এই অবস্থাতেই নেমে পড়বো ডাইরেক্ট, জাস্ট প্যান্টটা চেঞ্জ করলাম। এই দেখেন জাঙ্গিয়া পরে নেমে পড়েছে শালা। ঢোকা ওখানে চার্জ দেওয়া লাগবে না? চার্জ দেওয়া লাগবে এক্সট্রা? আমার মানে টাকা দেওয়া লাগবে এক্সট্রা না এমনি? তো এখানে আমরা ফাইনালি রেখে দিয়েছি মানি ব্যাগ, দুটা ফোন, স্যান্ডেল। আচ্ছা স্যান্ডেলও রাখলাম। নেই সমস্যা কি? জি চুল ভাইয়া কেটে ফেলছি, ঢাকা থেকে আসি। এই যে ভাইরা একটা ইয়ে রাখছে, মানে একটা সুন্দর একটা অফার, মানে সুন্দর একটা মানে সিস্টেম করছে যাতে মোবাইলটা না ভিজে যায়।
এই কারণে থ্যাংক ইউ ভাই। আপনার নাম ভাই? তুষার। জি তুষার 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 ভাইয়ের জন্য সবাই হ্যাঁ, এই যে ক্যামেরাম্যান। এই যে মাল। আর যদি কেউ ছবি উঠাতে চাই আমার সাথে যোগাযোগ করতে বলবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। সো ঢুকতেছি ভিতরে, ঢুকি সাঁতার পারি না বাট দেখা যাক কি হয়। ভাই লাইভ যে এই যে তাই ঝুঁকতেছি দেখে লাভ মারবে, আমি লাভ মারতে পারবো না, ফোন ওয়াটার প্রুফ তা সত্ত্বেও আমি লাভ মারতে পারবো না। আমার বহুদিন এটা একটা শখ ছিল গাইস, এরকম করে একটা পজিশনে ইয়ে করার, পূরণ হয়ে গেল। বন্ধু ভালো আছো? তো স্বপ্নটা সত্য হয়েছে নাকি? কি দাদা ফিল বেটার? তো অবশেষে 1 মাস ধরে ভাবছিলাম আসবো আসবো আসবো, বাট ফাইনালি আজকে আসলাম। কদিন পর আসলাম জানি না, বাট আজকে আসলাম। পানি ঠিক আছে, পানিগুলো রেগুলার চেঞ্জ করে এখানে, তাই তো শুনলাম, সেখানে ঢুকলাম, নাইলে ঢুকতাম না। আর কেউ অকাজ করছো নাকি? অকাজ করছো? না 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 ভাই, এখন পর্যন্ত আমিও করি নাই, বাট যখন কথা দিয়েছি কথা রাখবো আমি। এটা সিক্রেট কথা দাদা, বলা যাবে না মানুষজনদের সামনে, বুঝছো? তো দাদা কিছু বলো, দাদা কিছু বলো, কিছু বলো দাদা। দাদা দাদা গাংরি ডিগ্রি কলেজে পড়ে দাদা। এখানে মেয়ে মানে প্রেম কি হবে দাদা আমার একটাও? অবশ্যই, কেন নয়? তাহলে তুমি করে দিবা? অবশ্যই। দাদাকে যারা যারা চিনেন সবাই একটু কষ্ট করে নক দিয়েন আমাকে। আমি সিঙ্গেল আছি, সত্যি সিঙ্গেল আছে, দাদাও জানে যে আমি সিঙ্গেল আছি। হ্যাঁ কি বাবা? আমি বলতেছি আমার একটা গার্লফ্রেন্ড দরকার। হালা পাওড়া প্রেম করে তো ব্যাপার না। এখন একটু পানিতে ভিতরে এনজয় করতে থাকি, দেন যাওয়ার সময় কিছু কথা বলে দেন ইন করে দেবো ব্লগটা। হ্যাঁ উঠে পড়ছো ফিলিংস বন্ধু? তুই তো মনে হয় এখানে এলা কোনো ছুরিকে পেলে এখানে থাকতি। তো ফাইনালি শেষ গোসল টোসল করা, দেন বাসন উদ্দেশ্যে রওনা দিব। এখন আগে চেঞ্জ করা বাকি, ফার্স্টে চেঞ্জ করবো তারপরে। আর দাদাদের ভরসায় ফোন টোন সব ছিল, দাদারা অনেক ভালো, সবাই আসবেন এখানে ফোন টোন রাখবেন, দেন চেঞ্জ করে নিই তারপরে। তো গোসল টোসল শেষ, ফোন নিয়ে সারা, মানি ব্যাগ, জামা কাপড় সারা। এখন খিদে লাগছে খুব, দেন ঝালমুড়ি নিতে আসছে আমার ফ্রেন্ড। বড় লোক মানুষ। সো গাইজ অলরেডি আমরা বেড়ায় পড়ছি চেঞ্জ মেঞ্জ করে। দেখেন হালকা পাতলা নাস্তা বলতে ঝালমুড়ি সাহেব খাওয়াইলো বড়লোক বন্ধু। তো এখন এখান থেকে আমরা বেড়ায় যাব। আর এইখানে আমার ভালো লাগছে, বাট সাঁতার পারি না, তো এই কারণে আমার ভালো লাগছে যে একটা পানির ইয়েটা কম আছে। সো এখানে কারা কারা আসছেন অবশ্যই আমাকে জানাই দিবেন। আর আমার কাছে পার্সোনাল ভাবে জায়গাটা অনেক বেশি ভালো লাগলো। দেখেন লুক লাইক এ ওয়েদার, দেখেন ভাই জোস ওয়েদার। গার্লফ্রেন্ড থাকলে আরো বেশি ভালো লাগতো, বাট গার্লফ্রেন্ড নাই, তো কি করার। এখন এখান থেকে বেড়ায় যাবো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই ফলো করে রেখে দেবেন। আসসালামু আলাইকুম গাইস, খোদা হাফেজ, আবার দেখা হবে নেক্সট ব্লগে।